প্রথম ম্যাচে মরক্কোর কাছে হোঁচট খেয়ে খানিকটা চাপে কার্লো আনচেলত্তির ব্রাজিল। হাইতির মতো দলের বিপক্ষেও ম্যাচের আগে নির্ভর নয় তারা। গত ম্যাচে রাফিনিয়া, ইগোর থিয়াগো দুজনেই হতাশ করেছেন সমর্থকদের। সেলেসাওর সুপারস্টার নেইমার এই ম্যাচেও থাকবেন সাইড বেঞ্চে। সব মিলে কঠিন সময় পার করছে ব্রাজিল দল। তবে দমে যাওয়ার লোক নন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে প্রস্তুত সেলেসাওরা, যে কারণে 4-2-4 ফরমেশনে দল সাজাবেন ব্রাজিল বস। ইতালিয়ান মাস্টারমাইন্ডের পরিকল্পনায় ডিফেন্সে ইবানেজের পরিবর্তে দানিলো ও মিডফিল্ডে পাকেতার জায়গায় লুইস হেনরিকে রয়েছেন। ইগোর থিয়াগোর বদলে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাথিউস কুনহা শুরুর একাদশে আসতে পারেন। তবে ক্যাসিমিরো আগের ম্যাচে নিষ্প্রভ থাকলেও এবারও থাকছেন শুরুর একাদশে। ডিফেন্ডার মাগালায়েসকে বিশ্রামে রেখে লিও পেরেইরাকে সুযোগ দিতে পারেন আনচেলত্তি। মিডফিল্ডে আস্থা বেড়েছে ফ্যাবিনহো ও গিমারায়েসের উপর। ফরওয়ার্ড পজিশনে ভিনিসিয়াস জুনিয়র এখনও আস্থার প্রতীক। মরক্কোর বিপক্ষে একটি শট নিয়েই স্কোরশিটে নাম লেখান রিয়াল মাদ্রিদ তারকা। গোলবারের সামনে আলিসন বেকার ব্রাজিলের প্রথম পছন্দ। এদিকে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হেরেছিল হাইতি। সেই ম্যাচে হাইতির ডিফেন্স ভাঙতে বেশ বেগ পেতে হয়েছিল স্কটিশদের। ব্রাজিলের ভাবনাতেও রয়েছে প্রতিপক্ষের ডিফেন্স। হাইতির বিপক্ষে আগে 2বার দেখা হয়েছিল ব্রাজিলের। 2বারের দেখাতেই বড় ব্যবধানে জিতেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2004 সালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 6-0 গোলেও 2016 সালের কোপা আমেরিকায় 7 গোলে উত্তর আমেরিকার দলকে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। হাইতি 1974 সালের পর এবারে প্রথম বিশ্বকাপ খেলছে। তাদের ফিফা র্যাঙ্কিং 83, যেখানে ব্রাজিলের অবস্থান 6 নম্বর। তাদের মিশনও বিশ্বকাপের সংখ্যাটা 6-এ পরিণত করা। আগের ম্যাচ ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাকি 2 ম্যাচে জিততে হবে ভিনি রাফিনিয়াদের। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গ্রুপ পর্বে ব্রাজিল কোন অবস্থানে থাকবে তা অনেকখানি নির্ভর করছে হাইতির বিপক্ষে ম্যাচের উপর। এই ম্যাচে বড় ব্যবধানে জিতলেই আত্মবিশ্বাস বাড়বে সেলেসাওদের।